বলছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার প্রিয় বান্দা আমার মাহবুব রাসূল আরবি আকা মাওলা হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল করেছি, আমার নাজিলকৃত কোরআন, কোরআনের আয়াতের ব্যাপারে যদি তোমাদের সন্দেহ থাকে, কি থাকে, ওয়া ইন কুনতুম ফি রাইবিন, কোন ধরনের রাইব সন্দেহ যদি থাকে, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, আমি যে সূরা নাজিল করছি এরকম আরেকটা সূরা তোমরা লিখে নিয়ে আসো। ফাতু বিসূরাতিহি মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম, তোমাদের যত প্রকারের সাহিত্যিক আছে, কবি আছে, সবটিরে ডাকো, আমি আল্লাহ বলছি। সুবহানাল্লাহ, জোরে বলেন না, এবার আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আজ পর্যন্ত খুদার লগে কেউ পারছে? কথা কয় না। নমরুদ্দা একদিন কি করছে জানেন, একটা মাছরে জব কইরা মাছের রক্ত তীরের মাথাত লাগাই ফার উঠছে। তোরে জিগা কই যাস? কয় আল্লাহরে মারতাম। কি খামটা দেখছেন? এরা খাওয়াইছে কেডা? এরা হায়া দিছে কেডা? এরা গলা টিপিতে মারবো কেডা? আল্লাহরে মারতে যা। কত বড় ব্যাকল নমরুদ, এই যে মরছে, এর কপালও নাই ফাতেহা দুরুদ, এটা হচ্ছে অত বড় নমরুদ। কপালও কিতা নাই ফাতেহা দুরুদ, এত বড় নমরুদ। এখন এরা কয় খুদা, তোমার তো খুদা মানিও, কিন্তু তুমি যে যাইতেছ ভবিষ্যৎ তো খারাপ। হয়তো পাচ্ছে গেছে উপরে, তীর মেরেছে কাকে মারার জন্য? কথা বলেন না, হ্যাঁ সুরা বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সুবহানাল্লাহ, জোরে বলুন। আল্লাহ মরণশীল নয়, দুনিয়ার সমস্ত প্রাণী মরণশীল। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবাই ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তাআলা হাইয়ুল কাইয়্যুম, চিরস্থায়ী চিরঞ্জীব, তার কোনো মরণ নাই, লয় নাই, ক্ষয় নাই, ধ্বংস নাই। সে মারছে তীর, আল্লাহ ডাক দা কয় ফেরেশতা, কয় লাব্বাইক, কয়েক তীরটারে ধরো। আল্লাহ কি করো? একটা মাছে না জব করে তীরের মাথায় রক্তটা লাগাই দেয়, এই জন্য বুঝে আমারে মারছে। সম্মানিত হাজিরিন, এইভাবে ফেরাউন চেষ্টা করেছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খোদা, কিন্তু ওই খোদার গায়ে থাপ্পড় মারছিল মূসা। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ এই আইন করছে যে মূসা আইলে তো আমার রাজত্ব শেষ, আজ থেকে আমার রাজত্বে রাত্রিবেলায় নারী পুরুষ একসাথে ঘুমানো নিষেধ। এই আইন যদি বাংলাদেশ হইতো, নামাজির সংখ্যা বাড়তো না, কমতো? একবার নামাজ পড়ে না, কি পড়ে না? কথা কই না আপনারা, কথা না বললে মজা হইতো না, বাপ লাভ না হইলে খাম হইতো না, বক্তা শুধু এক কারণ লাগবো, তাও আর রুটি বরাবর হইলে রুটি হইব, নাইলে বাদ। এখন এক ফিসাবে গিয়ে কইছে, মা তুমি তো তোমার জামাই নামাজ পড়ে না, তোমার আমি একটা ওষুধ দিয়ে যাই, কিতা? মাঘ মাস 3টা রাত খালি বাইরে রাখবা, খরাজ 3 রাত তোমার দ্বারা জায়গা দিবে না, কইবা তুই থাকবে আমার কাছে, শর্ত একটা নামাজ পড়ানো লাগবে। এখন মাঘ মাসে যখন 2 রাত বাইরে রয়েছে, 3 নম্বর রাত এসার পর দে পাঞ্জাবি ভাই ওদের নামাজ পড়ুম, ঠান্ডা আর জানে আল্লাহর রহমতে নমাজ যে ভাই আরম্ভ করছে, কতটা যা পড়ছে ওই জানে, আর কোথা জানে পড়ছি
বেড়ে জিগায় অজু করছি নি? অজু তো করছি না। এমনি যে তাফালিং মশার খামর 2 দিনে খাইছি, অজুর কথা মনে আসেনি। সাইজ করার মানুষ আছে, এরা যদি ধরে তো সাইজ এমনি হয়ে যায় মানুষ। সম্মানিত হাজিরিন, এই জমিন, এই রাজত্ব কার? জোরে বলেন না কার? হুকুম চলবে কার? ফেরাউন আইন করে দিয়েছে আজকে থেকে পরবর্তী নির্দেশের আগ পর্যন্ত স্বামী স্ত্রী একসাথে ঘুমাতে পারবে না রাত্রে। আল্লাহ কয় ফেরাউন রে, যত তুই আইন কর, আমি সিদ্ধান্ত নিছি মুসারে ফাটাইতাম, আমি ফাটাম, এটা আমি জানি। ওয়া মাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সুবহানাল্লাহ। লম্বা কথা, আমি সেদিকে যাব না। আইন চলতেছে, পাহারা চলতেছে, আল্লাহর কুদরত, আল্লাহর ব্যবস্থাপনায় মুসা নবী এবং মুসা নবীর স্ত্রী এক জায়গায় হলেন। মুসা আলাইহিস সালাম মুসা নবীর মায়ের পেটে চলে আসলেন। জোরে কন্যা মারহাবা। ধীরে ধীরে যখন সময় আসলো, সন্তান প্রসব হলো, মুসা কালিমুল্লাহ দুনিয়ায় আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জানায় দিলেন, ও মুসার মা, আমার মুসাকে তো তুমি বাঁচাতে পারবে না, ফেরাউনের কবল থেকে আমি আল্লাহ পদ্ধতি দিচ্ছি। কি? সুন্দর কাঠ দিয়ে একটা বাক্স বানাইবা, আর কোন কোন জায়গা থেকে কাঠ আনতে হইব একটু আমি জানাই দিব। এমন সুন্দর বাক্স দেখলেই মনে চায় এটার কাছে নেওয়ার জন্য। তো জুড়ে বলেন আমার হাবা। আকর্ষণ সৃষ্টি কইরা দিছে কেডা? এ মুসার মা, তুমি মুসাকে বাক্সের ভিতরে ভরে নদীতে ফেলে দিবা। তোমার মেয়েকে বলবা বাক্সটা কোথায় যায় খেয়াল করার জন্য, বাকিটা আমার ইচ্ছা আমি করুম। হযরতে মুসাকে বাক্সের ভিতরে ভরে দরিয়ায় ফেলে দেওয়া হলো। মুসা নবীর বোন নদীর কিনারায় আড়ালে আড়ালে যায়, আর দেখে কোথায় যায়। ওইদিকে ফেরাউনের স্ত্রী আসিয়া, ফেরাউন দুইজন নদীর ঘাটে আসছে গোসল করার জন্য। এত বড় বাদশা খোদা দাবি করছে, ছেলেও নাই, এমনি ঘটনা খারাপ। সম্মানিত হাজিরিন, গোসল করার জন্য নামছে। আল্লাহ ফেরেশতার ডাক কয়, ফেরেশতা সময় যায়, আমার মুসা নবীর বাক্সটারে ঢেউয়া ঢেউয়া তীরে বিরাইয়া দে, ফেরাউনের গাড়ো লইয়া যা। যে কাছে গেছে, আসিয়ায় দেখে এত সুন্দর বাক্স, ফেরাউনে দেখে এত সুন্দর বাক্স, এই বাক্সের সৌন্দর্য দান করছে কেডা? বাক্সটা উঠানোর পরে যখন খুললেন, হযরতে শিশু মুসা নবী ঘুমিয়ে আছেন বাক্সের ভিতরে। আল্লাহু আকবার। এই দুইজন আটকুরা, ছেলে নাই মেয়ে নাই, এত সুন্দর ছেলে যখন দেখছে, আসিয়া ডাক কয়, ফেরাউন আমি এটারে ফালমু। ঘটনা দেখুন, যেটা কইছে মারবার লাগে, এটার দ্বারে কিতা করবো? তুমি কি জানো না আমার দেশের আইন? আমরা খালি কই বেটিনদের বুদ্ধি নাই, বেটিনদের যে বুদ্ধি, এটারে যদি বালা জায়গাত লাগায় সমাজ সুন্দর কমইব না বেশি হইব? মাতো না বা না, মহিলার কথা কইতেছে লেখা মাথায় না, না মাতলে খবর আছে কি খেতা ঠান্ডা পাইবা। সম্মানিত হাজিরিন, এই সমাজে এখনো বহু পিতা আছে, ঘরে যদি মেয়ে হয় মন বেজার করে, আর ছেলে হইলে মিষ্টি বাড়ে। কিতা বাড়ে? এটা আগে দিয়ে ভাই টাড়াইতো না, জানে পরিতে বুঝতে পাইতো না, ফুলা খাওয়াইতো না। যে মেয়ে আসলে মন বেজার, এমনও ইতিহাস আছে রে বাবা। সন্তান রুজু কইরা শ্বশুর শাশুড়িরে খাওয়ায়, মেয়ে জামার বাড়ি যাইও মা বাবারে খাওয়ায়, এরকম আছে না নাই? ও যুবক, তুমি চিন্তা করো,
আজকে তুমি যুবক, তুমিও তো একদিন মা বাবা হবে, কথা বলেন ঠিক না বেঠিক? আজকে তুমি তোমার বাবা মার সাথে যে আচরণ করবে, তুমি লিখে রাখো তোমার সন্তানও তোমার সাথে এই আচরণ করবে। সম্মানিত হাজিরিন, আমি আরজ করতেছিলাম ফেরাউনের স্ত্রী আসিয়া স্বামীকে বলল যে আমি লালন পালন করব। ফেরাউন বলল তুমি কি আইন জানো না? আসিয়া কয় দূর কিসে, তুমি আইন করছো দেশের লাগে, এটা নদীতে আইসে বাইসে কোন জায়গাতে আইসে তুমি জানো? সুবহানাল্লাহ কইতে না, আরো জোরে হলো বা সুবহানাল্লাহ। এক কথায় রাজার আইন শেষ। কিতা কইছে? তুমি আইন করছো দেশের লাগে, আর এটা দেশের না বাইসাইছে, কথা কও না বা। তো শত্রু হইলে তো তোমার দেশ হইব, বাইশা যে ডাইছে এটা আল্লাহ কয় জাকা মতই ধরছে। কষ্ট হইতেছে? 10-12 বছর পরে আইসে আবার কুম্বালাই, আল্লাহ না জানে, কিছু কইলাই অসুবিধা হইব আপনারা। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের দেখবার লেগে গেছে মক্কা শরীফ, 6000 বছর আগের কথা। যাইবার আগে উনার বিবি সাহারায় কইছে হুজুর যাইন, তো শর্ত একটা কিতা, যা করবা উটের উপর থেকে বইয়া করবা, ফাও দিয়া লাইম্যা গড় যাই না, যদি ফার হইতে যায় না নাইলে বইতা করুন। শর্ত ওখানে সুজা না বুঝা? শর্তটা সুজ হয়েছে না কঠিন হয়েছে? ফুলার কাছে গিয়া যদি ফুলার গড় না যাওয়া যায়, ফুলারে ধরা না যায়, তুই যাওয়ার কোনো দাম আছে? হযরত ইব্রাহিম আল্লাহর নবী, সবরের পাহাড়, কোনো কথা বললেন না, উপরের দিকে থেকে বললেন সারা ঠিক আছে আমি তার ঘরে যাব না, এরপরেও যদি আমার এই 2 চোখ দিয়ে আমার ইসমাইলকে দেখি আমার কলিজাটা ঠান্ডা। বড় করে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম পৌঁছে গেলেন ইসমাইলের ঘরের দরজায়, জোরে কোন মারহাবা। সালাম দিলেন। একটা মহিলা ঘর থেকে বের হয়ে সালামের জবাব দিলেন, জিজ্ঞেস করলেন আইনা ইসমাইল? ইসমাইল শিকারীর জন্য বনে গিয়েছে। কে আপনি? আমি মুসাফির। কেমন চলছে তোমাদের সংসার? আল্লাহ শুকর, কোনো কিছুর অভাব নাই, ঘাটতি নাই, বড় আরামে আছে, শান্তিতে আছি, আমার স্বামী আমাকে বড় খুশিতে রাখছেন। এইভাবে কথা বলতে বলতে হঠাৎ করে ইব্রাহিম বললেন, মাগো সময় কম, আমাকে যেতে হবে, বিদায় দাও। ওই মহিলা বলে, আপনি মুসাফির, বৃদ্ধ মানুষ, আমার স্বামী যদি শুনে আপনি দরজা থেকে এসেছেন, ঘরে ঢোকেন নাই, আমাকে বকা দিবে, আপনি আমার ঘরে আসেন, মেহমানদারি করেন। শর্ত কি? গড় গেলে উঠ থেকে নাম তৈব, নাম তৈলে ফা দল পুনানো মাটিত। শর্ত দিছে মাটিতে ফা দেওয়া। এখন তো ইব্রাহিম আলাইহিস সালাম কি কইব? গড়ের কথা কি বাইরে কোন যা, হ্যাঁ কি বলবে, কি বলবো? ওইদিকে মহিলা বলতেছে, আসেন আমার ঘরে যা আছে খাবেন। হযরত ইব্রাহিম বললেন, মা আমার স্ত্রী আমাকে একটা কঠিন শর্ত দিয়েছে। কি? সে বলেছে আমি যা বলবো, যা করব, আমার এই সওয়ারির উপর থেকে আমি যেন জমিনে পা দিয়ে ঘরে না ঢুকি। এই কারণে আমি তোমার ঘরে যেতে পারবো না। ইসমাইলের স্ত্রী কই, এই সমস্যার লাগে আপনি আইছেন না, আপনি খারুন, আমাদের সমাধান আছে। আরো জোরে শোনাবা। ইব্রাহিম নবী তাজ্জব, কয় কি? কদ্দুর পরে দেখা যায় ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী বিশাল বড় এক পাথর আইনা সামনে রাখছে। কয় শর্তটা কিটা? তো সামনে রাখছে কিটা? কয় আমনে পাথরে পাই আমার গরু আইন। সুবহানাল্লাহ। খালকা কয়, আকল কারে কয়, জ্ঞান কারে কয়? এই জন্য আল্লাহ বলছেন লাইসা যাকারে কাল
উনসা। আমরার কাছে ছেলে মেয়ের পার্থক্য আছে, কিন্তু আল্লাহর কাছে এগুলোর কোনো পার্থক্য। কত সুন্দর ফয়সালা, কি সুন্দর তাবিল ব্যাখ্যা করলেন। একটা পাথর এনে দিলেন শ্বশুরের সামনে, বললেন গো মুসাফির, আপনি উট থেকে নেমে মাটিতে পা দিতে হবে না, আপনার ওয়াদাও ভঙ্গ হবে না, আপনি পাথরের উপর পা রেখে আমার ঘরে তশরিফ আনেন। সম্মানিত হাজিরিন, আমি বোঝানোর জন্য বলছিলাম, আসিয়া বলে ফেরাউন এটা তো এলাকার না, দূর থেকে আসছে। ফেরাউনে কয় কথার ভিতরে যুক্তি, ঠিক আছে লও। এখন অন্তরের ভিতরে মোহব্বত ডাইলা দেখে, এরা ছেলেও নাই, আসিয়ার কলজাটা তো মোহব্বতে ভরপুর। আল্লাহ কয় আমিও ফেরাউনের অন্তরে সন্তানের প্রতি কিছু মায়া ডাইলা দিছি, বাড়াইয়া দিছি চাবিটা। আসিয়া কুলো লয়, মুখে চুমু দেয় নবীকে। আল্লাহ ফেরেশতার দ্বারা বলছেন খবরদার কোনো কথা বলবেন, একবার চুপ। মুসা নবীকে আমি চুপ, সুযোগ বুঝা দিমু একটা কূপ। এখন হঠাৎ করে ফেরাউনে আসিয়ারা কয় খালি তুমি লইবা, আমারে দিতা না। বাবা গো, বিড়ালেরা তো ছাগল বাকি, তোমারও দিতাম, তুমি আইন করছো মানুষ মারবা, ইলারে দিলে তো তুমি মারিলবা, দূরে যাও দূর। এটা কেমন সম্ভব? আসিয়ার কুল থেকে মুসা নবী ফেরাউনের কুলে, মারহাবা, জোরে বলেন না মারহাবা। আইন করছিল কি? মুসারে আসতে, মুসা কই কথা কয় না, মুসা কার কুলে? ফেরাউনের কুলে মুসা। আল্লাহ ডাক ডাকে ফেরেশতা যাও আমার মুসারে যে এক ডাইনিকটা যেন সুযোগ বুঝা ফেরাউনের গেল একটা থাপ্পড় মারে, বাকিটা আমি দেহুম। যে মুসাই কুলো আদর দেয় মুসারে, হঠাৎ করে মুসার ডান দেয় ফেরাউনের গালে মারছে একটা থাপ্পড়। এখন তো রাজা রাজ্যের শেষ দেখছো না কারবার। আসিয়া কয় দূর, বাচ্চা মানুষ, কি বলো? তারপর দিলে তো ফেটও দিতে পারতো, ফিটও দিতে পারতো, গালও দিছে কেরে? আমার তো ইজ্জত শেষ, দুনিয়ার মানুষ আমারও খোদা হয়, আর একটা বাচ্চা আমার গালো থাপ্পড় মারছে। আসিয়া কয় বাচ্চা মানুষ, এটা কয় না, এটা বাচ্চা হইলো, এটা আচ্ছা। এখন কেমনে ফয়সালা হবে? আসিয়া বলল ফেরাউন এটা বাচ্চা মানুষ, তার কাছে আগুন ফানি সমান। এইটা যদি হইতে লাগে পরীক্ষা কেমনে? আগুনও রাখুম ফানিও রাখুম, তারে সারুম দেখি কোন দিক দিয়ে যায়। আগুন একদিকে, পানি একদিকে। শিশু মুসা নবীকে একদিকে ছেড়ে দেওয়া হলো, মুসা আলাইহিস সালাম ফানির দিকে যায়। আল্লাহ জিবরাইল কল তাড়াতাড়ি আগুনের দিক দিয়ে ঠেলে দেন, নাইলে আসিয়ার 12টা বাজবো। সম্মানিত হাজিরিন, হযরতে মুসা কালিমুল্লাহ আগুনের ভেতরে যে আগুন হাতে নিয়ে মুখের মধ্যে দিয়েছিলেন, জিহ্বাটা হালকা পড়ে গিয়েছিল, জন্য কথার মধ্যে একটু বেজে যেত। এই জন্য তিনি দোয়া করেছেন রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যত বড় বড় খোদা বিরোধী নাস্তিকরা দুনিয়ায় এসেছিল, এদের পরিণাম ভালো না খারাপ হয়েছে? এবার আসেন, আমি যে কথা বলছিলাম, চ্যালেঞ্জ দিয়েছিলেন কে? জুড়ে বলেন না কে? ফাদু শুহাদাকুম মিন দুনিল্লাহ, আমি আল্লাহ ছাড়া তোমাদের যত সাহায্যকারী আছে তাদেরকে ডাকো। ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, আল্লাহ বলেন এ কাফের মুশরিকেরা, এখনো পারো নাই, কিয়ামত পর্যন্ত পারবা না আমার কালামের মতো একটা সূরা বানাইতে। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে আসছে
সূরা কাউসার, নাম কি? ইন্না আ'তাইনাকাল ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। 3 আয়াতের এই সূরাটা কাবার দেওয়ালে লেখা। চ্যালেঞ্জ দেওয়া হয়েছে আরবের বড় বড় কবি সাহিত্যিকদেরকে, এই ধরনের একটা সূরা বানাও। মাসের পর মাস কোনো খবর বলে না, কোনো খবর। শেষে তারা লেখছে নিচে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাযা কালামুল বাশার। তারা বলতেছে আরবের মানুষেরা, এটা মানুষের বানানো কালাম নয়, লাইসা হাযা কালামুল বাশার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। যে সমস্ত ভাইরা কোরআন শরীফের আয়াত ওয়াল্লাযী বাসা ফিল উম্মিয়িনা, আল্লাহ একজন রাসূল পাঠাইছেন যিনি বলে, তারা অর্থ করে উম্মি মানে নিরক্ষর, উম্মি মানে নিরক্ষর। আরে ভাই না না, আমার নবী নিরক্ষর নন। উম্মি এটা ব্যাপক অর্থবোধক শব্দ। এখানে উম্মি মানে উম্মুন মানে রাসূল হচ্ছেন সকলের মূল, সকলের, আরে বলেন না সকলের। হযরত আদম আলাইহিস সালাম তাফসীর রুহুল বায়ান ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, এই আয়াতের মাতাহাত তাফসীর রুহুল বায়ানের ভিতরে এসেছে। হযরত আদম আলাইহিস সালাম উনাকে সৃষ্টি করার পর, রূহ দেওয়ার পর, উনি যখন আরশের দিকে মাথা উঠাইছেন, সুবহানাল্লাহ জোরে বলেন না, কোন দিকে? আরশের দিকে। তখন দেখতেছেন আরশের এক জায়গায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক জায়গায় লেখা মুহাম্মাদুর। তো আদম বললেন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তো তুমি, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। আল্লাহ তাআলা জবাব দিলেন আদম, ওই নামে মুহাম্মদ যাকে তুমি দেখতেছো সে হচ্ছে আমার মাহবুব, আমার বন্ধু। তার নূর যদি আমি সৃষ্টি না করতাম, তুমি আদমের অস্তিত্ব আমি আল্লাহ বানাতাম না। ও জনাতে তো কুছ না থা, ও जो ना हो तो कुछ ना हो। একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ओ जनाते तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो। जान है वो जहान की, जान है तो जहान है। अल्लाहुम्मा सल्ले अला, जुरे ও আলা আলে সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, অনেক মানুষ বসছেন। কি কষ্ট হইতেছে আপনার? কষ্ট হইতেছে? তাহলে দর্শকরা আর একটু বলুন তো, করেন, বড় করেন। আল্লাহুম্মা, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জন্ম নিয়ে দয়াল নবী না দেখিলেন বাবার মুখ, 6 বৎসরের কালে নবীজি হারাইলেন মায়ের কুল। আল্লাহুম্মা সাল্লি, মারহাবা, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, ঈদ মানে খুশি, মিলাদ মানে জন্ম, নবী মানে হচ্ছেন আমাদের নবী। আমার নবীর জন্ম হওয়ায়, আমার নবীর আগমনে আমরা খুশি না বেজার? জুড়ে বলেন খুশি না বেজার? এই জন্য তো কবি বলছেন জশ্ন মিলাদুন নবী হ্যায়
क्यों न झूमे आज हम, जुरे बोले ना या रसूल अल्लाह। जश्न मिलादुल नबी के क्यों न झूमे आज हम, आज वो आया जहां में जो सरापा नूर है, ईद मिलादुन नबी है, दिल बड़ा मसरूर है। একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। দেখেন বলতে তো গেলে রাত যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ হওয়াতে ফায়দাটা কি, লাভটা কি? আমাদের নবী আসার আগে হযরতে ঈসা ছিলেন। নবীর নাম কি? হযরতে ঈসা। বলেন না হযরতে। উনি এখন আসমানে আছেন। কোথায় আছেন? উনার মৃত্যু হয় নাই। কি হয় নাই? উনার যারা উম্মত, কথা বলবেন না, ঈসা নবীর যারা অনুসারী উম্মত, গোটা দুনিয়ায় যাদের পরিচিতি খ্রিস্টান, নাম কি বলেন না? তাদের নাম কি? পুরা লন্ডন খ্রিস্টান। এই খ্রিস্টানদের সংখ্যা অনেক বেশি। এরা একটু খেয়াল করেন, এদের মধ্যে তিনটা গ্রুপ। কয়টা গ্রুপ? এক নম্বর গ্রুপ এর আকীদা বিশ্বাস হচ্ছে ঈসা আলাইহিস সালাম উনাকে তারা হত্যা করছে, এক গ্রুপের আকীদা। আর গ্রুপের আকীদা আল্লাহ উনাকে উঠাই নিছেন। আর গ্রুপের আকীদা উনি নিখোঁজ হয়ে গেছেন। কয় গ্রুপ হইল? এই যে ডিসেম্বর আসতেছে না, 25 তারিখ, গোটা দুনিয়া বন্ধ, ক্রিসমাস ডে, খ্রিস্টানদের বড়দিন। কাদের? কেন? এটা ইয়াউমে বেলাদাতে ঈসা, ঈসা নবীর জন্ম, ঈসা নবীর মিলাদ। কোন নবীর? তো আমরা কি আমাদের নবীরে মানি না সব নবীরে মানি? বাবা মক্তব্য কইছুন না নি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, সব রাসূলের উপর আমাদের ঈমান আছে, কিন্তু আমরা অনুসরণ করি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত নাজিলকৃত আসমানি কিতাবের উপর আমাদের ঈমান আছে, কিন্তু আমরা অনুসরী কোরআন মাজিদ। কথা ক্লিয়ার? তো সমস্ত নবীরে যেহেতু আমরা মানি, শ্রদ্ধা করি, ঈসা নবীর জন্মদিনটা এটাও আমরা মহব্বত করি, শ্রদ্ধা করি। আমাদের কোনো বিদ্বেষ, যেহেতু উনি আল্লাহর নবী এবং রসুল। খেয়াল করেন গভীর কথা, পরে ফেস লাগবে আপনাদের। উনাকে শয়তানের প্ররোচনায় উনার একদল উম্মত মারার জন্য ঘরে ঢুকছে। কারে মারার জন্য? ঈসা আলাইহিস সালাম। আর ঈসা আলাইহিস সালাম সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাকে নবুয়ত রিসালাত না দিয়ে আমারে যদি আখির জামানার নবীর উম্মত বানাইতা, আমি ঈসা নিজের ভাগ্যবান মনে করতাম। ঈসা নবীর আগে যত নবী আসছেন, সব নবী ক্যানভাস করেছেন একজন রসুল আসবেন, আসবেন, আসবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। সবাই বলছেন আসবেন, আসবেন। আর ঈসা নবী বলছেন মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ। এ আমার উম্মতেরা, আমার আগে হযরতে আদম, হযরতে নূহ, হযরতে জাকারিয়া, ইয়াহইয়া, হযরতে আদম, হযরতে ইব্রাহিম, হযরতে ইসহাক, হযরতে ইয়াকুব, হযরতে ইউসুফ, সমস্ত নবীরা বলছেন একজন নবী আসবেন, আসবেন। আর আমি ঈসা আসবেন বলি নাই, আমি তোমাদেরকে মুবাশশিরান সুসংবাদ দিচ্ছি ওই রাসূলের। মিন বাদি, যিনি আমার পর পরে আসবেন, ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। রাসূল পাকের একটা নাম কি? ইসমুহু ফিস সামায়ে আহমদ ওয়া ফিল আরদে মুহাম্মদ। নবী পাকের নাম আকাশের মধ্যে হচ্ছে আহমদ, আর জমিনে হুজুরের নাম হচ্ছে মুহাম্মদ। জুড়ে বলুন সাল্লাল্লাহু।
পানি দিতে বলুন। আল্লাহুম্মা লানা মুহাম্মাদ ওয়া আলা আলি। সবাই জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কি কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? গভীর মনোযোগ। সেই ঈসা আলাইহিস সালামের দোয়া, শুধু ঈসা না, অনেক নবীরাও করছেন। তাহলে বোঝা যায় আমার নবীর উম্মত হওয়ার মধ্যে একটা মর্যাদা, কথা কোন বা, আমার নবীর উম্মত হওয়ার মধ্যে একটা দাম আছে না নাই? এই জন্য একজন আশিক বলেছেন, রসুল খুদা কি গুলামি মে ক্যা হ্যায়, रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो। तो जुड़े बोलना या रसूल अल्लाह, কেন जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। बोले ना, जिसका कोई सानी नहीं वो नबी जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफ़ा की अज़मत का हद है न किनारा है। अल्लाहुम्मा सल्ले लाना मुहम्मद व अला आले सय्यिदना। সম্মানিত হাজিরিন, ঈসা নবীকে তারা মারবে, যেই মানুষগুলো মারার জন্য গিয়েছিল ঈসা নবীর ঘরের দরজার সামনে তারা দাঁড়ানো। মনে করেন 4 জন গেছে, কয়জন? 4 জন গেছে, একজন ভিতরে, 3 জন বাহিরে, একজন ভিতরে, 3 জন। এখন 3 জন বাহিরে পাহারা দেয়, একজন ভিতরে গেছে কাকে মারার জন্য? কথা কই না। আল্লাহ রাব্বুল আলামিন, খেয়াল করেন কোরআন শরীফের কথা, কিচ্ছা কাহিনী বানাওয়ার কিচ্ছু নাই এখানে। কোরআন আমি আয়াত দিতে পারবো, হাফেজ না, এই জন্য হয়তো আয়াতগুলো আমি তরতিব বলতে পারতেছি না। যেই লোকটা হযরত ঈসাকে হত্যা করার জন্য ঘরের ভিতরে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীকে উপরের দিকে উঠায় নিলেন আসমানে। সুবহানাল্লাহ, জোরে কর না। এখন হে যায়া ঈসা নবীরে খুঁজা, আল্লাহ 2 নম্বর কাম করছে কি জানেননি? এই বেটার চেহারাটারে ঈসা নবীর চেহারা বানাই দিছে। কার চেহারা? এর চেহারা যে বদলিছে কইতারেনি। এটা একটা কিচ্ছা কইম শুনবেন। পৃথিবীতে যখন আয়না বাইরে প্রথম কি কথা বললাম না, না মাতলে মজা পাইতেন না, আমি ওয়াজ শেষ করলে। পৃথিবীতে যখন আয়না বাইর হয়, তো আয়নার খাস কিটা, যে সামনে খার হয় তার চেহারা। এখন এ যদি ডুসি মারে, আয়নার ভিতরে যেটা আছে ইডাই রে, এ যদি দাঁত দেখায়, ফুইলে যখন আয়না বাইর হয়েছে, এক বেড়ায় মনে করেন খাগা বলা বাজার আয়নার দোকান দিছে, এর আগে আর কেউ দোকান দিছে না। এখন 2-3টা আয়না বাইরে তুইছে খারাপ হইয়া, বহুত দূর থেকে গ্রাম থেকে এক ফুল আইছে খাগা বলা বাজার। আইয়া যখন দেখতে দেখতে আয়নার সামনে খার হইছে, খারে দেখা যায় আল্লাহর রহমতে এর চেহারাটা আসলে একবার ওরা বাপের চেহারার মতো। এখন এ দাঁত বার করে এ লড়ে ভিতরটাও দেখছুনি খারবার
2 মাস আগে আব্বা মরছিল, আব্বা দিকে না বইরিছুন। হ্যাঁ মোটামুটি 3-4 ঘন্টা কে খাম আজকে খামুম নাই, খালি আয়না লিয়া গবেষণা। আর কেশব হইয়া যে মালিক ইয়েও বুঝছে আজকে মক্কল একটা পাইছি, এটারও আজকে টুপি পরানি লাগবো। বাস এবারও ক্যাশ থেকে লড়ে না, এও আয়নার সাথে লড়ে না। খুব বেশলে আজকে একটু লাভ হইলে একটু যা করে আল্লাহ। হতক্ষণ করে গামাই ভাই আমার আব্বারে কোন দিন থেকে আনছো বলে বুঝলে সেটা মক্কল নম্বর 1 কাঁচি বহুত দিন কি দিছে কইটা বেশ পাই নি বেশ পাইলে রাখছি কেউ দিই না, আমি ঠেকা লুই আইতেছি। বাস ঠেকা লুই আইছে, আব্বারে কিনছে। এখন আব্বা কিনছে না আয়না কিনছে? বাড়ি তুমি আলমারির ভিতরে থালা মেরে তুইছে। আব্বা যদি বাইরে জায়গা ঘুম থেকে উঠে খামো যাইবার আগে আব্বারে দেখে, ঘুমাইবার আগে আলমারি খুললে আব্বারে দেখে। সাবিয়ে বউরও দেন কেউ দেন লাগালো হয়েছে না নি মাল আমাকে লাগাচ্ছে। যতই করো বা বউরও যদি সাবি না দেও শান্তি করো। 3-4 জন হয়েছে এবারে সাবি দেয় না, কয়ও না। আজকে আইয়ে লোক পিছিয়ে পিছিয়ে খার মধ্যে দেখবো ছুটলো করে কিতা আনতো। বউ আছে একশো কানা কিতা আছে ও দেখছো না কারবার বিয়া করে একটাই না তুই আলমিরার ভিতরে এর লাগতে আমার চাবি দেয় না। বিয়া করে বউ আনছে না, আব্বা আনছে না, আয়না আনছে। উনকা তো এমন খেপা খেপছে বিটি আনছিলে আমার মতো একটা 1.5 বাড়ির আনছে, একটা পালা থেকে 2 বাড়ির পালা থেকে আনতে। তুইটা কিতা করছস? তুই বিয়া করছস কবে? দূর কিতা দূর একবার জেন আমার মতো একটা ভিতরে দেখা যায়। এটা হয় অতীন, এটা হয় আব্বা লাগছে ফেস মাই রাত 12টা চলছে, ঝগড়া করতে করতে 12টা। একজন জ্ঞানী মানুষ তাদের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় যখন স্বামী স্ত্রীর ঝগড়া শুনলেন, ঘরে দিকে ঢুকে জিজ্ঞেস কয় ঘটনা কি? কোথাছে কইন না, আমার জামাই বিয়া করে বউ নালমিরা তুই আমার কয় না। এবার কো চাচা গো আমার বউ মিশা কথা কয়, আমি আব্বার আইনা তুইছি। ঘটনা কি? এখন খুলছে আলমারি, খোলার পরে চাচাই বুঝছে জ্ঞানী মানুষ কয় এটা সতীনও না, এটা আব্বাও না, এটা আয়না। আয়না এমন এক জিনিস আয়নার সামনে যে দাঁড়ায় তার চেহারা দেখা যায়। সম্মানিত রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমার নবীকে ইমানদারের আয়না বানাইয়া দুনিয়ায় পাঠাইছেন। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। ওই আয়নার সামনে আবু বকর সিদ্দিকও দাঁড়িয়েছে, আবু জেহেলও দাঁড়িয়েছে। তো আবু জেহেল যখন রাসূল পাকের সামনে দাঁড়িয়েছে, সে দেখেছে, আবু জেহেল দেখেছে তার সামনে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ দাঁড়ানো। কথা কয় না? আর সিদ্দিক যখন মহব্বতের নজরে তাকিয়েছে, আরে ইনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে বেশ কম আছে না নাই? বাবা কথা বলেন না, আছে না নাই? খেয়াল করবেন। সম্মানিত হাজিরিন, ঈসা নবী আসমানে যে মারার জন্য গিয়েছিল তার চেহারা পরিবর্তন করে আল্লাহ তার চেহারাটা ঈসা নবীর চেহারা বানাই দিয়েছেন। এখন এ বেটা ঈসারে খুঁজে ঈসারে আর বাকি 3টা ঘটনা কে গেছে আয় না কেরে 3টা ঢুকছে গিয়া দেখে এরা যেটা ফাটাইছিল ইডিয়া আছে কেডা? আসলে তো ঈসা না, আসলে তুই চেহারা বদলাইছে কেডা? এরা ঈসা মনে করে তারে মারছে। আল্লাহ বলে ওমা কাতালুহু ওমা সালাবুহু। জোরে বলেন আল্লাহু আকবার। এই খ্রিস্টানেরা, আমার নবী ঈসাকে তোমরা মারো নাই, শুলিত চড়াও নাই, ওয়ালাকিন সুব্বিহা লাহু, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমরা সন্ধ্যের মধ্যে ফালাই রাখছি। বাল রাফাল্লাহু ইলাইহি, আর এই ফাঁকে আমি আল্লাহ আমার ঈসারে আমার কাছে উঠাইয়া নিছি। এখনো মদিনায় রওজায়ে রাসূলের পার্শ্বে সিদ্দিক আকবর ফারুক আজমের পরে জায়গা খালি পড়ে আছে হযরত ঈসা নবীর জন্য। জোরে বলেন না মারহাবা। হযরত ইমাম মাহদী আমার নবীর আওলাদ, তিনিও দুনিয়ায় আসবেন, হযরত ঈসা দুনিয়ায় আসবেন। তবে যেহেতু আল্লাহ আমার নবীর নবুয়তের মাধ্যমে
কিয়ামত পর্যন্ত নবুয়ত রিসালাতের দরজা বন্ধ করে দিয়েছেন। আল্লাহ কোরআন পাকের সূরা আহজাবের ভিতরে বলছেন, মা কানা মুহাম্মাদুল আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর পরে আর নবী নাই। ঈসা আসবেন নবী হয়ে নয়, আখির জামানার নবীর উম্মত হয়ে। একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমার নবীর উম্মত হওয়ার বৈদ্যের দাম আছে না নাই? সম্মানিত হাজিরিন, 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল আমার নবী যখন দুনিয়ায় আসেন, কথা বললে রে বাবা অনেক সময় হয়ে যাবে, সময় একেবারে কমে যাচ্ছে। আমার নবীর ফুফু মা, আমার নবীর ফুফু আম্মা নাম কি? হযরতে সাফিয়া। হযরতে সাফিয়া, সকলে বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, শাওয়াহিদুন নবুয়তের ভিতরে ইমাম আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি রওয়ায়াত করেন। গভীর মনোযোগ। মিলাদুন নবী রাসূলের জন্মটা কেমন? একটু জোরে বলেন না মারহাবা। আরো জোরে বলেন না। আমরা দুনিয়ায় এসেছি, কত ওলি আব্দুল গাউস কুতুব দুনিয়ায় আসছেন, কথা বলেন ঠিক না বেঠিক? কত রতি মহারতি দামি মানুষ দুনিয়ায় আসছেন, আমার নবীও আসছেন। কিন্তু আমার নবীর আশাটা কেমন দেখেন। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফি সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব বলেন, আমার নবী দুনিয়ায় আসার পর শিশু নবীর কাছে আমি 6টা বৈশিষ্ট্য দেখছি, যেটা অন্য কোনো কারো কাছে দেখি নাই। কয়টা বৈশিষ্ট্য? 6টা বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য হলো গভীর মনোযোগ। আমরা দুনিয়ায় আসছি বা আমাদের ছেলে মেয়ে যখন দুনিয়ায় আসে, তারা সেজদা দেয় না কাঁদে? একটু কথা বলেন না। কেন কাঁদে? আশ-শায়তানু জাসিমুন আলা কালবে বনি আদম। নবজাতক শিশু দুনিয়ায় আসার সাথে সাথে শয়তান কলবের মধ্যে হাতের 5টা আঙ্গুল দিয়ে একটা থাবা দেয়। সেই জন্য শিশু বাচ্চারা কাঁদে। মেসাবের কাছে গেলে, ফিসাবের কাছে গেলে সূরা নাস ফালাক পড়ে ফু দেয়। দুনিয়ার সমস্ত বাচ্চাগুলো কাঁদে। আমার নবীর ফুফিমা হযরতে সাফিয়া বলেন, আমি দেখলাম আমার দয়াল নবী যেই দিন দুনিয়ায় আসছেন, সে দুনিয়ায় আয়েশা কপাল মুবারকটা জমিনে লাগায়া আমার নবী বিশুদ্ধ আরবি ভাষায় বলছেন, রব্বি হাবলি উম্মতি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, 2 নম্বর আমার রাসূল যেটা বললেন, দুনিয়ায় এসে আমার নবী দ্বিতীয় যে কথাটা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। হায় রে, কেমনে বলো নবী আমার মতো? আরে নবীর কলমা তো আমার মতো না। আমাদের কলমা কি বলেন তো ভাই? কলমা বদলিছে না? জোরে কই না লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে কই না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। প্রত্যেকদিন ঘুমাইবার আগে 5 কলমা পড়বা, মনে থাকবো নি? কইবা কে রে? আমরা অজানায় অনেক কুফরি কলাম কই, কথা কই, যেটা আমরা জানি না যে আমার কুফরি হইছে, ঈমান গেছে গা। আমরা জানি না। যেমন আমি বুঝে ফেললে কই, যেমন হঠাৎ করে কই আমি কুস্তা জানি না রে, উপরওয়ালা জানে। কেডা জানে? এই কথা আমরা সমাজে আসিনি। হ্যাঁ, উপরওয়ালা কেডা? এটা মুসলমানের ভাষা না, এটা হিন্দুদের ভাষা। কারণ আপনি যখন কইবা উপরওয়ালা, তাহলে আল্লাহ লাগে আপনি উপর সাব্যস্ত করছেন। আল্লাহ উপর থেকে পাক, আল্লাহর কোনো দিক নাই। কথা বুঝাইতে পারছি আপনারা? এখন এটা তো আমরা দেদারসে কইতেছি, ইমদি কুফরি হইতেছি, ঈমান গেছে খবর নাই। এই জন্য ঘুমানোর আগে 5 কলমা পড়বা, তওবা পড়বা, যাতে ঈমান গেল গো আবার ঈমানটা তাজা হয়। জোরে বলুন না মারহাবা। আরো জোরে বলুন না মারহাবা। তাহলে আমাদের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আমার নবীর কলমা। আচ্ছা রাখেন, আমরা আত্তাহিয়াতু পড়িনি? কি পড়ি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত।
এরপরে আসসালামু আলাইকা। এখন আমার নবী আত্মাহিত পড়ছেন নি? নবী পড়ছে না? তো আমরা নবীর সালাম দিতে, নবী ওই জায়গায় কারে সালাম দিছে? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আমরা উম্মত নবীর সালাম দেই যে নবীর উপর সালাম বর্ষিত হোক, তো নবী আত্মাহিত পড়ছে না? তাহলে দেখা যায় আত্মাহিত পড়ার বছর উম্মতের নবী। ঠিক তদ্রূপ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা উম্মতের কলমা। কলমা পড়লে উম্মত হবে। আর আমার রাসূল বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। নিশ্চয় আমি আল্লাহর রাসূল। এখন এই কলমা যদি আমরা পড়ি, ঈমান থাকবো? কথা করে ঈমান থাকবে? क्या खबर कितने तारे के ले छुप गए, क्या खबर कितने तारे के ले छुप गए, पर ना डूबे ना डूबा हमारा नबी सबसे आला आला, बे सबसे बाला आला। आसमां नहीं पर सब नबी रह गए, आसमां नहीं पर सब नबी रह गए, अर्शे आज़म पे पहुंचा हमारा नबी सबसे आला ला, हमारा नबी सबसे बाला आला। लामका तक उजाला है जिसी का वो है, लामका तक उजाला है जिसी का वो है, हर माँ का वो जाला, हमारा नबी सबसे आला नबी सबसे बाला आला। আমার আলা হযরত বলেন, হযরতে কিছু কিছু আম্বিয়া কেরাম আসমানের মধ্যে আছেন না নাই? কথা বলেন না। নবীরা যদি আসমানে হন, আমার নবী কি নবী না নবীদের নবী? কথা বলেন না। এই জন্য আলা হযরত বলেন আসমান হি পর সব নবী রহ গয়ে। আসমানের ভিতরে 7টা আসমানের মধ্যে নবীরা রয়েছেন, আর আমার নবীর এত শান, আরশে আজম পে পৌঁছা হামারা নবী। মেরাজ রজনীতে আমার নবী 7 আসমান নয়, আরশ কুরসি লৌহ কলম ভেদ করে আমার নবী লা মাকানে গিয়েছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমার নবীর শান কম না বেশি? জোরে বলেন কম না বেশি? আরশে হক হ্যায়, আরশে হক হ্যায় মুসনদে রিফাতে রাসূলুল্লাহ কি। একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরশে হক, আল্লাহর আরশ হচ্ছে নবীর শানের আসন। কার আরশ আছে না? কথা বলেন আছে না? এই আরশ হচ্ছে আমার নবীর আসন। আরশে হক হে মুসনদে রিফাত রাসূলুল্লাহ। এখন আরশ কি দেখা যায়? তো আলা হযরতে বলছেন আরশে হক হে মুসনদে রিফাত রাসূলুল্লাহ কি। এ দুনিয়ার মানুষ, নবীর শান্ত আরশ আজিমের উপরে। হ্যাঁ দেখনি হে
হ্যাঁ, যদি দেখতে চাও অপেক্ষা করো, যখন ময়দানে মাহশরে উঠবে, দেখনি হ্যাঁ হাশর মে ইজ্জতে রাসূলুল্লাহ কি। একটু জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ময়দানে মাহশরে আমার নবীর শান, কথা বলেন না, আমার নবীর শান কে দেখাবেন? আল্লাহ। বলেন না কে দেখাবেন? আরো জোরে বলেন না কে দেখাবেন? দেখেন, কষ্ট দিয়েছে আপনারা, খারাপ লাগতেছে আপনাদের আমার বিশ্বাস। দেখেন একটা হাদিস বলবো, হাদিস, এটা হাদিসের কিতাবে আছে এবং মশহুর হাদিস, আপনারাও জানেন এটা। এর আগে শুনেন, আমার রসুল গায়েব জানেননি, এলমে গায়েব রসুলের আসেনি, লাগবে না। আমাদের রসুল আল্লাহর দেওয়া ক্ষমতায় গায়েব জানেন, বলে না গায়েব অদৃশ্য জ্ঞান জানেন। এই ক্ষমতাটা আমার রসুলকে কে দিছে? সাফাবাজি করলে তো দলিল তো লাগবো, দলিল নেন। আচ্ছা, কিয়ামত ওইছে না ওইব? আর আমরা কিন্তু ওই গেলে কইলেন, আমরা কিন্তু এ বাড়ি ঘর বানাবো না, কিয়ামত লাগতো না। কিয়ামত হইছে না ওইব? হাসর হইছে না ওইব? বিচার হইছে না ওইব? মানুষ সাফায়াতের লেগে আর নবীর কাছে গেছে না যাইব? মনে রাখুন, তাহলে একটাও হইছে না, সব ওইব। এবার হাদিস কুলের, এই হাদিস দিয়ে বোঝা যায় আমার নবী কি পরিমাণ ইলমে গায়েবের মালিক। আমার রাসূল বলেন ময়দানে মাহশরে ইয়াউমা তুবাদদিলুল আরদা, জমিনকে আল্লাহ যখন তামা বানায়া দিবেন, এই জমিন থাকবে না, জমিনটা তামা হয়ে যাবে। সূর্য মানুষের মাথার নিকটে আসবে, সূর্যের মুখগুলো জমিনে দেওয়া হবে। সূর্যের উত্তাপে এত বেশি গরম, মানুষের শরীর থেকে ঘাম বের হতে হতে কারো কান পর্যন্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। শুধু আহাকার আহাকার, নফসি নফসি নফসি, বাঁচাও বাঁচাও। কেউ কারো দিকে তাকাবে না, ছেলে মেয়ের দিকে তাকাবে না, বাবা মা কেউ কারো দিকে তাকাবে না, সবাই বলবে নফসি নফসি নফসি। আল্লাহ এই অবস্থার মধ্যে রাগ করে থাকবেন, বিচারও শুরু হবে। এখন মানুষরা বিদিশাগ্রস্ত হবে। আমার রসুল ১৫০০ বছর আগে বলতেছেন হাদিস, তখন একদল মানুষ দল বান্ধা হবে, এই কষ্ট থেকে বাঁচার জন্য তো একটা রাস্তা বাইর করা দরকার। রাস্তাটা কি হবে? সবাই পর্যালোচনা করে গল্পে করলো, আমরার বাবা হযরতে আদমের কাছে যাই। সুবহানাল্লাহ। কোনি প্রথম মানুষ, প্রথম নবী, আল্লাহ উনারে জান্নাতে থাকার সুযোগ দিছে, ফেরেশতাদের সেজদা দিছে। শুধু তাই না, ৭ লক্ষ ভাষার জ্ঞান আদম নবীর আল্লাহ দান করছে। আরো জোরে ইলার কথা আল্লাহ উন বোঝাই। এই হাদিস বর্ণনা করতেছে আদম নবী না আমরার নবী? কথা হই না, আমরার নবী না আদম আমরার নবী? তাহলে কিয়ামত হইছে না হইব? তো ওইবার আগে যেটা কয় এটা কি গায়েব না? সব মানুষ যাইয়া করব, আপনি আমাদের বাবা, আল্লাহর দরবারে শাফাত করেন, আল্লাহ আপনার হাত দিয়ে বানাইছে, প্রশংসা করব। সব শোনার পর আদমও কইব লাস্তুলাহা, এই আমার সন্তানেরা, তোমরা যেরকম বয় আমারও ভিতরে বয়। এইটা কি তখন আমার বানাইয়া যে সুযোগ সুবিধা আল্লাহ দিছিল, খালি কইছিল ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের তলে যাইস না। আমি তো গেছিলাম গা, যদি তোমরার কথা কইতে গিয়ে আল্লাহ আমার জায়গায় খেরে গেছিলাম, তো আমারও তো 12টা বাজতো, তোমরা দেখুন কেমনে। অতএব লাস্তুলাহা, এই মুহূর্তে যাওয়াটা আমার লাগে সুন্দর হইতো না। ইজাহাবিলা গাইরি, অন্যখানে যাও। হযরত আদমের কাছে থেকে আসবে নূর কাছে, নূহ আলাইহিস সালাম পাঠাবেন হযরতে মূসা কালিমের কাছে, হযরতে মূসা পাঠাবেন ইব্রাহিমের কাছে। এইভাবে দরজা যাইতে 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 যাইতে
আমার আলা হযরত বলেন আজ লে উনকি পানা আজ মদদ মাंगे उनसे চিৎকার দিয়ে বলো না ইয়া রাসূলুল্লাহ आज ले उनकी पना आज मदद मांगे उनसे फिर न मानेंगे क़यामत में अगर मान गया जानो दिल हो शुक्र दो सब तुम मदीने पहुंचा तुम नहीं चलते रज़ा तुम नहीं चलते रज़ा सारा तो सामान हो गया नेमते बांटता जिसमत वजी शाह